সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা। ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে ভেরিয়েবলটা কি। আসলে যার মধ্যে কোনো ভ্যালু রাখা হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল অনেক টাইপ হতে পারে। ভেরিয়েবল প্রধানত দুই সিস্টেমের হয়, একটা হচ্ছে ভেরিয়েবল টাইপ আর একটা হচ্ছে ভেরিয়েবল নেম। ভেরিয়েবল টাইপ অনেক রকম হতে পারে। আমরা আজকে দেখব ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ইন্টিজার টাইপ ভেরিয়েবল হচ্ছে পূর্ণ সংখ্যার মান। ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, যেমন VAR ইন্টিজার টাইপের, এটি একটি ভেরিয়েবল। এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এখন আমরা একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এভাবে। ইন্ট VAR1, আবার ইন্টিজার টাইপ VAR2। এভাবে আমরা একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আবার একই লাইনে আমরা একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমরা VAR বা একটা ভেরিয়েবল বা প্রত্যেকটা ভেরিয়েবল দেওয়ার পর একটা কমা, দেন যে আমরা নেক্সট ভেরিয়েবল নেব, যেমন VAR2 VAR3। এভাবে আমরা একাধিক ভেরিয়েবল এক লাইনের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। আবার আমরা ভেরিয়েবল যে নিচ্ছি এই ভেরিয়েবলের মানও এই লাইনের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। আবার ইচ্ছে করলে আমরা মান নিচে ডিক্লেয়ার করে দিতে পারি, যেমন VAR = 5, এটা আমরা বলে দিলাম। তার মানে VAR এর মান হচ্ছে 5। আবার আমরা ইচ্ছা করলে এই মানগুলা প্রথম লাইনের মধ্যেই ডিক্লেয়ার করে দিয়ে আসতে পারি, যেমন VAR = 5, VAR2 = 6, VAR3 = 7। এভাবে আমরা ভেরিয়েবলের মান একই সাথে ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে কিছু কথা বলতেই হয়, যেমন ভেরিয়েবল কি, আসলে ভেরিয়েবল কি ধরনের হয়। আসলে এই যে আমরা ভেরিয়েবলগুলো নেই, এগুলা আমরা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবলগুলো নিতে পারবো। যেমন ভেরিয়েবল হতে পারে কোনো কারো নাম, যেমন আমি নিতে পারি আমার নাম হাসান, এটা একটা ভেরিয়েবল। আবার ইচ্ছা করলে আমরা ABC নিতে পারি, এটা একটা ভেরিয়েবল। আর ইচ্ছা করলে বড় হাতের ABC নিতে পারি, এটা একটা ভেরিয়েবল। আবার _123 এটা একটা ভেরিয়েবল। আবার _ABC এটা ABD এটা একটি ভেরিয়েবল। এভাবে আমরা ভেরিয়েবল নিতে পারি। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভেরিয়েবল আমরা যে কোনো কিছুই নিতে পারবো, কিন্তু আমরা ভেরিয়েবল নিতে পারবো না 1 2 3 এমন কোনো ভেরিয়েবল নিতে পারবো না। কোনো সংখ্যা, কোনো মান ভেরিয়েবল নিতে পারবো না। এই মান ভেরিয়েবল নেওয়ার আগে অবশ্যই আন্ডারসাইন ইউজ করে নিতে পারবো, এছাড়া নিতে পারবো না। আবার অন্য কোনো সাইন দিয়েও আমরা ভেরিয়েবল নিতে পারবো না, যেমন হ্যাশ সাইন দিয়ে আমরা কোনো ভেরিয়েবল নিতে পারবো না। আবার অন্য কোনো কিছুই, আবার এটা দিয়ে আমরা কোনো ভেরিয়েবল নিতে পারবো না। মেন কথা হচ্ছে আন্ডারস্কোর ছাড়া আমরা কোনো অন্য সাইন দিয়ে ভেরিয়েবল নিতে পারবো না। এখন আমরা প্রোগ্রামে ফিরে যাই। আবার আমরা
নেক্সট স্টেপে VAR ইকুয়াল 6 যদি দেই, তার মানে হচ্ছে এই লাইনে VAR এর মান হচ্ছে 5, VAR2 এর মান হচ্ছে 6, VAR3 এর মান হচ্ছে 7। এই লাইন এক্সিকিউট করার পর যখন এই লাইনে আসবে প্রোগ্রাম, তখন VAR এর মান হবে 6, VAR2 এর মানও হবে 6, VAR3 এর মান হবে 7। আবার আমরা এখানে VAR এর মান আমরা VAR প্লাস 6 দিতে পারি। এটার মানে হচ্ছে VAR এর মান 5, এই লাইনে VAR এর মান 5, VAR2 এর মান 6, VAR3 এর মান হচ্ছে 7। আর যখন প্রোগ্রাম এই লাইনে রান করবে তখন VAR এর মান হচ্ছে VAR মানে এই 5 প্লাস 6 টোটাল হচ্ছে 11, VAR এর মান হচ্ছে 11। এভাবে আমরা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। আবার এখানে আমরা লিখতে পারি VAR ইকুয়াল VAR2 প্লাস VAR3। সেক্ষেত্রে কি হবে, VAR তো আমাদের আছে 5 প্লাস VAR2 প্লাস VAR3 হচ্ছে 7 আর 6 13। এখানে আমাদের 13, VAR মান 5 থাকবে না, তখন VAR মান হয়ে যাবে 13। এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। সো আমরা এখন দেখব কিভাবে এটি প্রিন্ট করবে। আমরা আগেও বলছি প্রিন্ট করার জন্য printf ফাইল নিতে হবে। এখন আমরা নিচ্ছি printf, এবং অবশ্যই printf এর মধ্যে ডাবল কোট, এবং ডাবল কোটের মাঝে যেটা লিখবো সেটাই আমাদের প্রিন্ট করবে। সো আমরা এখন লিখব this value is VAR, this value is VAR। এখন যদি আমরা এটা লিখি, এই VAR বলতে VAR, এই VAR কে বোঝানো হচ্ছে। এখন যদি আমরা এটা লিখি তাহলে আমাদের প্রোগ্রামে রান দেখাবে VAR এর মানটা কখনোই দেখাবে না। আর VAR এর মানটা দেখানোর জন্য আমরা অবশ্যই দেখতে হবে এই VAR-টা কোন টাইপের এবং কোন টাইপের। এই VAR-টা হচ্ছে ইন্টিজার টাইপ জন্য VAR এর জায়গায় %d দিতে হবে। %d হচ্ছে ইন্টিজার টাইপের সাইন। %d মানে হচ্ছে ইন্টিজার টাইপের VAR এর মান টাইপ করবে। এখন ডাবল কোটের বাইরে কমা দিয়ে আমাদের উল্লেখ করে দিতে হবে এই %d-টা আসলে কিসের মানটা প্রিন্ট করবে। আমরা এই %d-টাকে v এর মান প্রিন্ট করাবো, কারণ এই VAR এর মান প্রিন্ট করবো। এই কারণে এখানে আমরা VAR সাইন লিখে দেবো এবং স্টেটমেন্টের শেষে কমা দিব। এখন আমরা দেখব কমা দিব। এখন আমরা দেখব যে কত আমাদের রেজাল্টে দেখায়। আমরা এখানে ক্যালকুলেশন করলে বুঝতে পারি এই VAR হচ্ছে এই VAR, % হচ্ছে এই VAR, এই VAR মান হচ্ছে VAR2 প্লাস VAR3। 2 মানে 5 আর 3 মানে 7। 7 আর 6 বা 6 and 7 যদি যোগ করি, যেহেতু আমরা যোগ করছি তাহলে 13 হবে। এখন দেখি আমাদের মানটা 13 দেখায় কিনা। দেখতেছি, দেখিয়ে আমাদের মানটা 13 দেখাচ্ছে। দিস ভ্যালু ইজ 13, এই % এর জায়গায় 13, 6 এর সাথে যোগ করে 13 দেখাইছে। সো এভাবে আমরা ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। এখন আমরা দেখব আরেকটি ছোট্ট প্রোগ্রাম, যেমন ইন্টিজার টাইপ আমরা নিব হচ্ছে num1, num2, sum।
তার মানে নাম 1 নিছি, নাম 2 নিছি এবং সাম নিছি। আগের মতো আমরা ইচ্ছা করলে এখানেও ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারবো এবং চাইলে নিচেও ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারবো। যদি আমরা এখানেই ভ্যালু ডিক্লেয়ার করে দিই তাহলে নাম 1 ইকুয়াল দিয়ে দিলাম আমরা 5, নাম 2 ইকুয়াল দিয়ে দিলাম 7। আর সামের ভ্যালুটা ডিক্লেয়ার করলাম না, কারণ সামটা আমরা নিচে করে দিব। এখন সাম ইকুয়াল নাম 1 প্লাস নাম 2। তার মানে হচ্ছে এই সাম নাম 1 মানে 5 এবং নাম 2, সরি এখানে এন্ড হচ্ছে 6, নাম 2 7, তার মানে 5 আর 7 যোগ করবে, যোগ করে প্রিন্ট করবে। আমাদের প্রিন্টএফটা রেখে দিতে হবে, প্রিন্টএফ। এখন এর মধ্যে আমরা লিখব the sum is %d and %d the sum is %d and %d is %d। এখানে আমি 3টা %d ইউজ করছি। তার মানে হচ্ছে এই %d মানে হচ্ছে ইন্টিজার এবং ফার্স্ট %d, সেকেন্ড %d, থার্ড %d, 3টা %d ইউজ করছি। এই কারণে আমার কোটেশনের বাইরে একটি কমা দিয়ে এই 3টা %d কিসের মান প্রিন্ট করবে সেটা আমাদের দেখা দিতে হবে। এবং প্রথম %dটাকে আমরা নাম 1 এর মান ডিক্লেয়ার করাবো, দ্বিতীয়টা হচ্ছে নাম 2, তৃতীয়টা হচ্ছে সাম কোটেশন। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করাই তাইলে দেখেন নাম 1 5, নাম 2 7, 7 5 12, এই দুটা মান যোগ করবে এবং আমাদের রেজাল্ট দেখাবে 12। দেখি আমাদের রেজাল্ট কি দেখায়। দেখেন দেখাচ্ছে the sum is 5 and 7 is 12, তার মানে 5 আর 7 যোগ করলে 12 হয়। এভাবে আমরা ছোটখাটো প্রোগ্রাম রান করাতে পারি। আজকে টিউটোরিয়ালে এই পর্যন্তই। নেক্সটে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকের হয়তো এখনো ভেরিয়েবল নিয়ে অনেক কথা আছে। আমরা আগামীতে বাদবাকি প্রোগ্রামগুলো করতে আরো বিস্তারিত আলোচনা করব।